হেই আমার বড়লোক বন্ধুরা, তোমাদের ঈদের বাজেট কত? 1 লাখ, 5 লাখ, 10 লাখ, কত হবে? আর আমার মধ্যবিত্ত বন্ধুরা, তোমাদের ঈদের বাজেট কত? 1,000, 5,000, 10,000? ও যেটাই হোক তোমাদের বাজেট, তোমরা হয়তো আমাকে দেখোনি। আমার বাজেট তোমাদের সবার থেকে ঊর্ধ্বে। জানতে চাও তোমরা আমার ঈদের বাজেট কত? জানতে চাও তোমরা? জানতে চাও আমার ঈদের বাজেট? আমার ঈদের বাজেট হলো আমার ঈদের বাজেট হলো 100 টাকা। হ্যাঁ গাইস, তোমরা সত্যিই শুনেছো, আমার ঈদের বাজেট অনলি 100 টাকা। মুখ ভেটকানোর কিছু নাই। আমার ঈদের বাজেট সত্যি 100 টাকা। আর এই 100 টাকা নিয়ে আমি এসেছি আজকে যমুনা ফিউচার পার্কের মতো একটা জায়গায়। আর এখানেই আমি আমার 100 টাকা দিয়ে ঈদের শপিং করব। গাইস, আমি তোমাদেরকে এটাই দেখাবো যে এই 100 টাকা দিয়ে আমি এই যমুনা ফিউচার পার্ক থেকে কি শপিং করি, যেখানে জিনিসপত্রের দাম অনেক হাই, যেখানে আমার মতো ফৈন্নিরা পাত্তা পায় না। বাট আমাকে কেউ পাত্তা দেখ আর না দেখ, আমি তো আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো। এখানে এসে এত সুন্দর সুন্দর ড্রেস দেখছি, মনে হয়েছে যে আমার বাজেটটা একটু বাড়ালে হয়তো আমি ড্রেসগুলো পেতে পারতাম। এই জন্য বিদ্যা বালানের কাছ থেকে টাকা ধার চাইলাম, দিল না। তামিম ইকবালের কাছে টাকা ধার চাইলাম, দিল না। তো কি হয়েছে, এক ম্যাডাম ফুলির দেখা পাইলাম। হ্যালো ম্যাডাম ফুলি, আমি তোমাকে 100 টাকা দিব, আমার সাথে যাবে? শাট আপ ফৈন্নি। আই গেস ম্যাডাম ফুলি আমাকে পাত্তাই দিচ্ছে না। এই 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 এই, ভিডিও করিস না, ভিডিও করিস না ফৈন্নি। তুই 100 টাকা দিয়ে আমাকেও পাবি না। যে যাই বলুক না কেন, পাত্তা দেখ অথবা না দেখ, আমি আজকে যমুনা ফিউচার পার্ক থেকেই 100 টাকার ভিতরে শপিং করেই ছাড়বো। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। সো লেটস সি গাইস, আমি আজকে এই 100 টাকা দিয়ে ঈদের জন্য এই যমুনা ফিউচার পার্ক থেকে কি শপিং করতে পারি। গাইস, ভিডিওটা শুরুর আগে আমি তোমাদেরকে আমার জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। জামা মিলুক বা না মিলুক, জামাই মিলে গেছে। কেমন লাগছে গাইস? হ্যালো বেবি। গাইস, তোমরা কমেন্ট করে জানিও আমাদের জুটিটা তোমাদের কাছে কেমন লেগেছে। হেই হেই, ভিডিওটা দেখার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারো চ্যানেলে সাবস্ক্রাইব করা ছাড়া ভিডিও দেখা আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা কি তোমরা জানো না? সো গাইস, আমি যাচ্ছি 100 টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে ঈদের শপিং করতে। এর জন্য আমি মাস্ক পরে নিলাম। তোমরা জানোই যে আমি ফকিরনিগিরি কাজ করতে গেলে নিজের মুখটা আগে ঢেকে নেই। মান সম্মান কি চাক্কার বাবু ভাইয়া। জানি না দামাদামি করতে গেলে কার কাছে কিরকম কথা শুনতে হবে, এই জন্য নিজের মুখটা ঢেকে নেওয়াই সহি বাত হ্যাঁ। তো যাই হোক, রিক্সায় উঠে গেছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে নেই, এই রিক্সাদের ভাড়াটা না, এটা আমার বাজেটের মধ্যেই। 100 টাকার মধ্যে এই রিক্সা ভাড়া। সো আমার চ্যালেঞ্জটা এখান থেকে শুরু হচ্ছে। 100 টাকার ভিতরে আমার 20 টাকা অলরেডি চলে গেছে এই রিক্সা ভাড়া দিতে। এখান থেকে এখানে উঠছি আর 20 টাকা খাতাম। সো আমার কাছে 80 টাকা আছে। এখন দেখা যাক 80 টাকা দিয়ে আমি কি করতে পারি। এরপর আমরা বাসে যাচ্ছি। রিক্সা দিয়ে আসলাম, এরপর আমাদের বাসে যেতে যেতে হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, বাসেরও ভাড়া 20 টাকা। আমার কাছে আছে এখন 60 টাকা। সো চলো দেখার পালা যে 60 টাকা দিয়ে আমরা কি কিনতে পারি যমুনা ফিউচার পার্কে। তো তার আগে তোমরা ভিউটা দেখানো। ইয়া গাইস, এত সুন্দর। গাইস, তোমরা শপিং অনেক করতে পারবে, কিন্তু এরকম ভিউ ওয়াও। তোমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকার স্ট্রিট ভিউ দেখতে পারবে। এটা বাংলাদেশের রাস্তা না, দেখে তো চিত্রনায়ক রিয়াজের কথা মনে পড়ে গেল। তিনি তো ঠিকই বলেছিলেন, দেখে তো ইউরোপের রাস্তাই মনে হচ্ছে। যানজটওয়ালা ইউরোপ। আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। তবে এখানে এসে দেখলাম যে এরা সবাই বিদেশ যাওয়ার জন্য লাইন ধরেছে। আরে ভাই, আমি তো ইউরোপের রাস্তা দিয়ে আসলাম, আর তোমরা ইউরোপে যাওয়ার জন্য লাইন ধরে আছো কেন ভাই? আমাদের দেশে ইউরোপ থেকে কম কি? যাই হোক, ফকির নিয়ে চলে এলাম মার্কেটে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবার আমাদের চ্যালেঞ্জ পূরণ করার পালা। 100 টাকা, সরি 100 টাকা না, আমার কাছে আছে, বেঁচে আছে 60 টাকা। সো এই 60 টাকা দিয়ে আমি এখন শপিং করব ঈদের জন্য। তো চলো কিছু এটা কিনি। কি কিনতে পারি, কি কিনতে পারি, কি কিনতে পারি? ও ও, প্রথমে পুতুলের দিকে নজর পড়ছে গাইস। এত সুন্দর। আমার অ্যাকচুয়ালি সব থেকে ফেভারিট পুতুল। পুতুল দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার স্বপ্নই ছিল যে আমি এটা পুতুলের এরকম বড়সড় একটা শপ খুলে ফেলবো। বাট দিনকে দিন গরিব হওয়ার কারণে স্বপ্নটা পূরণ করতে পারিনি। একটা পুতুল চয়েস হয়েছিল, বাট দাম শুনে দৌড় মারছি। আমার চয়েস হয়নি, কে বলছে চয়েস হয়েছে? এসব কিনে মানুষ, গরিব মানুষেরা কিনে এসব। ফইনি ফইনি ফইনি, হা 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 হা, ফইনি ফইনি ফইনি, যা দোবারা মত আনা। আরে ছাড়ো, ঈদের সময় পুতুল কে কিনবে? ফুটপাতে 150 টাকায় অনেক সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায়। সব থেকে বড় কথা, নিচতলায় কে শপিং করবে? আমার মতো বড় লোকেরা নিচতলায় শপিং করে না। আমরা সবসময় উপরতলা খুঁজি।
এর জন্য আমরা উপরতলায় যাচ্ছি। আই গেস উপরতলায় কিছু চয়েস হয়ে যাবে, কারণ নিচতলায় চয়েস হওয়ার মতো কিছু থাকেই না। গাইজ উপরে এসে না আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এখানে এসে দেখি কারোই মুন্ডু নেই। আপনার মুন্ডু কোথায়? আরে এই যে ম্যাডাম, আপনার মুন্ডু। হ্যালো স্যার, আপনার মুন্ডু কোথায়? আরে মুন্ডু কোথায়? আরে কারোই তো মুন্ডু নাই। মুন্ডু কোথায় আপনাদের? আপনারা বলতে পারেন আপনাদের মাথা নেই বলে কি আপনার দাম এত বেশি? আরে মাথা কোথায়? মাথা নাই, মাথা নাই, মাথা নাই। আরে যে আপনারা বসে আছেন এভাবে মুন্ডুটা ছাড়াই বসে আছেন। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি বিশ্বাস করতে পারছিলাম না। এরা মুন্ডু ছাড়াও কত দামি দামি জামা কাপড় পরে থাকে, আর আমি মুন্ডু নিয়েও নিজের কথা নাই বলি, কি লাভ এই মুন্ডু রেখে। এদের মুন্ডু খুঁজতে খুঁজতে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু তখনই আমার সামনে দেখা হলো কিছু হুড়পড়ির সাথে। আরে 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 হুড়পড়ি, আপনাদের সাথে একটা সেলফি তুলতে যাচ্ছি। বোরখা তো কিন্তু আসেনি, কিন্তু আপনাদের ড্রেসটা অনেক সুন্দর। চলুন আপনাদের সাথে একটা সেলফি তুলে নেই। গাইস অনেক খুঁজে খুঁজে ফাইনালি মুন্ডু সমেত কিছু মেনিকুইন পেয়ে গেছি। ইয়েস, আপনাদেরকে ভালো লাগছে দেখতে। ফাইনালি কিছু মেনিকুইন তো দেখলাম যাদেরকে প্রপারলি তৈরি করছে। তোমাদের ভিডিওর প্রথমে দেখাচ্ছিলাম একটা জামাইকে, কিন্তু এখানে আরেকটা জামাই মিলে গেছে। অ্যাকচুয়ালি গাইস তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার সাথে কাকে মানিয়েছে, এনাকে নাকি এনাকে। হও নিচতলাতে কিছু চয়েস হয়নি, এর জন্য উপরতলায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার সহজে কিছু চয়েস হয় না। আমার চয়েস হওয়ার জন্য বিশ্বের সব থেকে দামি ব্র্যান্ড, দামি ডিজাইনার, দামি ফেব্রিক, সবকিছু দামি হওয়া লাগবে। তাও আবার 100 টাকায় দিতে হবে। আই মিন সরি, 60 টাকায় দিতে হবে, কারণ আমার কাছে এখন 60 টাকা আছে। বড়লোক ম্যাক্স প্রো। ও এই উপরে এসে দেখা হলো এক ম্যাডাম ফুলির সাথে। হ্যালো ম্যাডাম ফুলি। হ্যালো ম্যাডাম ফুলি। ম্যাডাম ফুলি এতই ঢঙ্গিস যে আমাকে পাত্তাই দিচ্ছে না। ঢং ধরে যে বসেই আছে বসেই আছে। ঢঙ্গি কাহিকে, হাট। আমার ঢং তোর থেকে কম নাকি? গাইস পিছে দেখো, পিছে পিছে তো দেখো, আরেকটা মুন্ডু ছাড়া बैठा हुआ है। দুইটা কাপলের সাথে দেখা হয়ে গেছে। হাই কাপল, তোমরা দুজন কি করছো বসে বসে? এখানে দেখো কতগুলা দাঁড়িয়ে আছে। হ্যালো, তোমরা কি দেখছো ওভাবে আমার দিকে? হ্যাঁ শোনো, তোমরা যদি ভেবে থাকো যে আমার সামর্থ্য নেই তোমাদেরকে কেনার, তাহলে ভুল। আমার আসলে আছে, বাট তোমাদেরকে আমার চয়েস হচ্ছে না, কি করব। বাট একটু আড়ং-এ ঢুকলাম আর কি। জাস্ট দেখছি চয়েস হয় নাকি। শুনলাম আড়ং-এর ড্রেস নাকি কেউ ধুইয়ে আবার বিক্রি করতে দেয়। আই মিন এটা আমার কথা না, এটা ফেসবুকে আমি দেখেছিলাম আর কি। সেটাই বললাম। আড়ং-এর ফ্যানরা আমার মাইন্ড করো না। ভাই রে ভাই, যদি আড়ং-এ না ঢুকতাম না তাহলে বুঝতামই না বাংলাদেশে এত বড় লোক ঘুরে বেড়ায়। মানে এখানকার এত মানুষের ভিড় যে আমি এখানকে ঠিকঠাক ভিডিও পর্যন্ত করতে পারতেছিলাম না, আর না আমার কিছু চয়েস হচ্ছিল। আর তো আছে আমার বাজেট, কিভাবে চয়েস হবে। ছোট ছোট আড়ং থেকে ভাগো ভাগো। ফাইনালি এসে আমি একটা ড্রেস চয়েস করেছি গাইস। আমার ফাইনালি একটা ড্রেস চয়েস হয়ে গেছে। রোড়ারাং। এক্সকিউজ মি, এই ড্রেসটার দাম কত? 25,000 টাকা। 25,000 টাকা। আচ্ছা ভাই, এই মার্কেট থেকে বের হওয়ার রাস্তাটা কোথায়? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাগ ভাই ভাগ, ভাগ 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 ভাগ, 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 ভাগ। আমি ফকিন্নি কান ধরতেছি, আর জীবনেও 100 টাকা নিয়ে যমুনা ফিউচার পার্কে আসবো না। আমি কোনোদিন আসবোই না, কারণ আমার কোনোদিন সামর্থ্যই হবে না কিনার। আমি হেরে গেছি গাইস, আমি হেরে গেছি। আসলে ব্যাপারটা কি, গরিবেরা শুধু এই চ্যালেঞ্জেই না, জীবন যুদ্ধেও হেরে যায়। এই চ্যালেঞ্জ তো মামুলি সি বাত হ্যায়। এখন কথা হলো, আমি কি ঈদের জন্য কিছুই কিনিনি? এর উত্তর না।